এই যে কালকে কারটায় কাজ করছিলাম সেখান থেকে স্ক্রিন শেয়ার করলাম। রানা সাহেবেরটা কাজ করছিলাম যত সম্ভব। ওকে, ঠিক আছে। N8 কোথায় আছে শুধু ওইটা বের করবেন, উল্টা পাল্টা কোনো কিছু বের করবেন না। সে উল্টা পাল্টা কোনো ট্যাব যেন এখানে না থাকে, ঝামেলা হয় কাজ করতে। আরে এই অবস্থা রে। ওকে, ঠিক আছে, ফাইন। অত জিমেল বের করার দরকার নেই, শুধু যেখানে আছে সেখানে দেবেন। ওইখানে চাপ দেবেন, ঠিক আছে। ইউজার নেম দেন, ওখানে সাইন ইনে চাপ দিলে খ্যাট করে ঢুকে যায়। এখানে কেন? মাউস দেন। আর দেন, ইউজার নেম মনে থাকলে দেন। হলো, দেখি কি একটু ঝামেলা। সাইন ইনে চাপ দিতে হবে। ও, এটা তো কুকিজেও কোনো কিছু সেভ নেই দেখছি। ঢোকেন, এখন কিভাবে ঢুকবেন? আচ্ছা, সুতরাং আমরা গত দিনকে যেটা করেছিলাম, যে আমাদের ইমেল পর্যন্ত রেসপন্স করছে, রাইট? ইমেল পর্যন্ত আমরা যদি ওকে বলছি যে সোহেলের ইমেল কোনটা, সো ও আমার সেই ইমেলটা কিন্তু রেসপন্স করছে, রাইট? সো কোনো সমস্যা নেই। এই যে এখানে আমরা যেমন দেখেছি, এটা নাকি পরে বট ক্রিয়েট করছেন। হ্যালো? হ্যালো? রানা সাহেব, মাইকটা মিউট আছে। কি ব্যাপার? সালাম আলাইকুম স্যার, ওই যে নিচের দিকে দেখেন শুধু রানাপট লেখা। এটা আরো নিচে। আরেকটু নিচে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। এটা জি স্যার। আচ্ছা, আমরা এইখান থেকে গত দিনকে দেখছিলাম যে আমরা কি করছি, আমরা ইমেল চাচ্ছি, ও আমাদের ইমেল দিতে পারছে, তাই না? সো একটা মানুষ এখান থেকে email করলে যেটা মনে হবে যে আমার সাথে আরেকজন পার্সন কথা বলছে। কিন্তু এইখানে আমাদের আরেকটা অপশন চলে আসছে, দিস মেসেজ ওয়াজ সেন্ট অটোমেটিক্যালি ওয়াজ N8, তাই না? তো আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা বট কাজ করতে, এইগুলো সরান, কোনটাতে কাজ করতেছে আমি কিভাবে বুঝবো? এগুলো সরানো যায় না? এটাতে কাজ করছে? এটা তো স্যার। এটাতে? আচ্ছা, ঠিক আছে, এইটাতে কাজ করতেছি, তাই না? আচ্ছা, সো এইখানে আমাদের কিন্তু একটা এসএমএস আসতেছে, যে আমাদের N8 এর একটা এসএমএস আসছে, যেটাতে বোঝা যাচ্ছে যে এটা একটা বট এসএমএস। তো এইটা আমাদের হাইড করতে হবে। কিভাবে হাইড করব? জাস্ট এখানে আসব, এখান থেকে আমি এইখানে যাব, এই যে আমাদের আউটপুটে যাব, আউটপুটে এসে একটু নিচে আসব, এখানে আসব, এখানে আসব, স্যার আমার একটু মিউট করে দেন। আচ্ছা, ঠিক আছে, রাম। ওকে, ফাইন। সো আমি যদি একটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, অ্যাড ফিল্ড, ব্যাক টু ক্যানভাস। আচ্ছা, ওইটাকে আমরা পরে ঠিক করতেছি, অপশনটা আমি এখানে খুঁজে পাচ্ছি না। ওকে,
তাহলে এইখান থেকে যেটা করতেছে সেটা হলো যে আমাকে খুব সুন্দরভাবে কিন্তু এই যে আমি যার ইমেলটা চাচ্ছি তার ইমেলটা কিন্তু এখান থেকে কি করতে পারছে, এরা দিতে পারতেছে, তাই না? সো এটা অটোমেটিক্যালি কাজ করতেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমি এর সাথে তো কথা বলবো। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা এজেন্ট, আমি একে কি বলবো? আমি যদি একে হাই লিখে, আমি যদি একটা হাই লিখে আসি, আগে দেখি সবকিছু ঠিক আছে নাকি ওয়ার্ক ফ্লো, না হলে তারপর প্রবলেম হবে। আমি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে চাপ দিয়ে এটা কি বলতেছে, ও আচ্ছা, এটা অটোমেটিক অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমি একটু ডিঅ্যাক্টিভ করি, আমি একটু ডিঅ্যাক্টিভ করি, ঠিক আছে। ওকে, সো আমি যদি এইখানে ব্যাকে আসি, এই যে এখানে বলতেছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, দ্যাটস মিন এটা সুন্দরভাবে কাজ করতেছে, তাই না? তাহলে আমাদের ওয়ার্ক ফ্লোটা এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন আমি একে কি করতে চাচ্ছি, এখন আমি একে যেটা করতে চাচ্ছি সেটা হলো যে একে আমি বলতে চাচ্ছি যে তুমি সোহেলকে একটা ইমেল পাঠাও। ঠিক আছে, তুমি সোহেলকে একটা ইমেল পাঠাও, এমন ভাবে ইমেলটা পাঠাবে মানে আমার যেটা প্রয়োজন সেই ইমেলটা যেন তুমি সেন্ড করবে, আমি যা বলে দেবো ও যেন সেইটা সেন্ড করে। তাহলে এইটা কিভাবে পসিবল, আমরা একটু সেটা দেখে আসি। সো এটার জন্য আমরা এইখানে আসব, এইখানে আসে, এইখানে এসে আমরা এখানে খুব সিম্পলে এইখানে আসি। হ্যাঁ, আমরা এআই এজেন্টের ভিতরে আসি, মানে এই মোট ওয়ার্ক ফ্লোটা কে পরিচালনা করতেছে, এই এআই এজেন্টটা এর মেন মাথা হিসেবে পরিচালনা করতেছে। সো এই মেন মাথাকে আমি এখন বলে দিব যে তুমি কি করবা। আমি জাস্ট এখানে আসি, এখানে আসার পরে খেয়াল করুন যে সিস্টেম প্রম্পট, এখানে সিস্টেম প্রম্পট নামে একটা অপশন আছে। ওকে, আর সিস্টেম এসএমএস, তুমি আচ্ছা আমি এইখানে আপনাদের নাও আসতে পারে, এরকম নাও আসতে পারে, আপনারা অ্যাড অপশনে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের সিস্টেম এসএমএস নামে একটা অপশন চলে আসবে, ওটাকে জাস্ট ওপেন করে নেবেন। হ্যাঁ, ওপেন করে নেওয়ার পরে আমার ও এখন কি কাজ করবে, আমি এখানে যেটা লিখবো সেটা কিন্তু ও কাজ করবে। হ্যাঁ, খুব সেইভাবে ও আউটপুটটা দিবে। ওকে, সো এইখানে আমি খুব সিম্পলি একটা প্রম্পট দিয়ে দিব। এক্সাম্পল আমি এখানে দিলাম ইউ আর এ, সরি আমার এখানে ভুল হয়েছে। ওকে, ইউ আর এ হেল্পফুল, হেল্পফুল লিখি না, হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট, কি লিখবো, উইথ অ্যাক্সেস, অ্যাক্সেস কি লেখা যায়, উইথ অ্যাক্সেস টু মাই কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট টুল। হ্যাঁ, কন্ট্যাক্ট লিস্ট টুল, তুমি আমার কন্ট্যাক্ট লিস্টে অ্যাক্সেস নিতে পারবা। ওকে, দেন হচ্ছে ইউ অ্যাসিস্ট, ইউ অ্যাসিস্ট মি, ইউ অ্যাসিস্ট্যান্ট, ASSISTENT, TE হবে না, TA হবে এখানে, রাইট? TA দিলে এটা হবে, ঠিক আছে। অ্যাসিস্ট, অ্যাসিস্ট মি ইন কম্পোজিং লিখে দিই, অ্যান্ড সেন্ডিং, সেন্ডিং ইমেল, ইমেল টু মাই কন্ট্যাক্ট। হ্যাঁ, এস কন্ট্যাক্ট। তাহলে এখানে আমি কি বলে দিলাম যে তুমি আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে তুমি অ্যাক্সেস নিয়া তুমি কি করবা, ইমেল সেন্ড করবা। ঠিক আছে, ওকে, এইটা আমি এখানে অ্যাক্সেস করে দিলাম, ওর একটা অ্যাক্সেস আছে তাই না, এই যে অ্যাক্সেস আছে তাই না। সো এই 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 যে যে কন্ট্যাক্ট লিস্ট যেটা লেখা আছে, আমার ওয়ার্ক ফ্লোতে তো কন্ট্যাক্ট লিস্ট বলে কোনো কিছু নেই, রাইট? সো এখানে আমার কন্ট্যাক্ট লিস্ট মূলত এইটা, এটার এই নাম থাকলে কিন্তু নিবে না। সো আমি এখানে আসি, এখান থেকে আমি কি দিয়েছি খেয়াল করুন তো, এখান থেকে আমি কন্টাক্ট লিস্ট দিয়ে দিয়েছি তাই না, এই যে কন্টাক্ট লিস্ট। সো এই নামটাকে আমি এখান থেকে সুন্দর করে কপি করে, অবশ্যই নামটা কিন্তু চেঞ্জ হবে, না হলে ও বুঝতে পারবে না। তাহলে এটাকে রিনেম করব, রিনেম করে এটাকে আমি
চেঞ্জ করে দেব। নাম কি দেব? কন্টাক্ট লিস্ট। যেহেতু ওকে আমি কি বলেছি, ওকে আমি বলেছি যে তুমি আমার কন্টাক্ট লিস্ট থেকে নেবা। সো এইটার নামটা যদি আমি চেঞ্জ না করি তাহলে কিন্তু ও খুঁজে পাবে না, ও জাস্ট এআইটা খুঁজবে, ঘুরে ফিরে দেখবে, কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, ওকে। সো আমাকে কিন্তু মাস্ট বি এই নামটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমি যদি একে বলি, আমি যদি ওকে বলি এইটার এটার কিন্তু এখন কি আছে, এটার কিন্তু এই টুলসে অ্যাক্সেস আছে। আচ্ছা, ওকে আমি কি করতে চাচ্ছি বলুন তো? আমার এখান থেকে মূলত কি করতে চাচ্ছি, এই যে সোহেল নামে আমার যে কন্ট্যাক্ট লিস্টটা ছিল, সেই কন্ট্যাক্ট সোহেল নামে আমার যে ফর্মটা ছিল, ওখানে তো আমার যতগুলো, আমার যদি 50টা ইমেল সেন্ড লেখা থাকে তাহলে 50টা থাকবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখে নিই। সোহেল এর ইমেল কোনটা? ওকে, আমি জাস্ট এখানে আসি, আমি এটাকে এক্সিকিউট করব, দেখি এটা ঠিক আছে কিনা। ওকে, সো আমাকে দিয়ে দিয়েছে যে হ্যাঁ সোহেলের ইমেল এইটা। দেখুন সোহেল আহমেদ লেখা ছিল না একটা, সেজন্য ও স্পেসিফিক ভাবে দিয়েছে। আচ্ছা, আমি এখানে আবার দেবো সোহেল আহমেদ এর ইমেল কোনটা। ওকে, সো আমি যদি এখানে দেখি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে চাপ দিব, জাস্ট ওয়েট। ওকে, আউটপুট দিয়েছে। তাহলে এখন আমরা দেখি যে সোহেল আহমেদের ইমেল হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যদি আমার কন্ট্যাক্ট ফর্মটা বের করি তাও আমি দেখবো সোহেল, শুধু সোহেল নামে লেখা আছে 27, এবং সোহেল আহমেদ নামে লেখা আছে কত, 28। ঠিক আছে, সো আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে খুঁজে বের করতে পারছে। তাহলে ওখানে আমি মনে করুন একটা দিলাম কি, যে শহীদ সাহেবের, শহীদ দের ইমেল এইটা, রানা সাহেবের ইমেল এইটা, হারুন সাহেবের ইমেল এটা, এর ইমেল এটা, ওর ইমেল এটা, এভাবে আমরা দিয়ে দেবো। তাহলে ও প্রত্যেকটাকে খুঁজে বের করবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা কি করতে চাচ্ছি মূলত বলুন তো? আমরা এইখানে লিখে দিব যে আমরা একটা, আমি আজকে অসুস্থ আছি, অফিসে যাইতে পারবো না, আমার বসের নাম মনে করুন যে সোহেল, সোহেলকে একটা এসএমএস করে দাও এ বিষয়ে। ও অটোমেটিক একটা এসএমএস করে দিবে এবং আমাকে একটা রিপ্লে ইমেল পাঠাবে যে হ্যাঁ আমি সোহেলকে একটা ইমেল পাঠিয়েছি যে তুমি আজকে অসুস্থ আছো, তুমি অফিসে যাইতে পারবা না, এবং আহ, আমি এটা করে দিয়েছি, এবং আমাকে একটা কনফার্মেশন এসএমএস ও এখানে সেন্ড করে দেবে। সো আমি এখানে আসবো, এটা কিভাবে করব তার জন্য আমার জিমেলের অ্যাক্সেসটা এখানে দিতে হবে। সো এইটা কিভাবে দেবো, খুব ইজি। এটাকে দেওয়ার জন্য আমি জাস্ট এখানে আসব, এই প্লাস আইকনে চাপ দিব। এখানে প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আমি এইখানে কি করব, জিমেলের অ্যাক্সেস দিতে হবে, তাই না? জিমেল, আহ জিমেল টুলস নামে, আমি জি লিখলে চলে আসবে, জিমেল টুলস নামে এখানে চাপ দেব। ওকে, জিমেল নিয়েছে, নেওয়ার পরে এইখানে আমাদের কিন্তু একটু বোঝার আছে, তাই না? ওকে, সো কার কাছে পাঠাবে ও, কার কাছে মানে এইখানে হচ্ছে টু, আমরা কোথায় দিই বলুন তো, টুটা কোথায় দিই? টুটা আমরা দিই যার কাছে আমরা পাঠাতে চাচ্ছি, তাই না? তো আমরা তো এখান থেকে যদি কোনো স্পেসিফিক জিমেল লিখে দিই, ও কিন্তু বারবার এই জায়গাতে ওই জিমেলেই কিন্তু ও কি করবে, ইমেল পাঠাবে। হ্যাঁ, কিন্তু এটা তো বারবার চেঞ্জ হতে পারে, তাই না? আমি একবার বললাম শহীদ সাহেবকে সাহেবকে পাঠাবেন, একবার বললাম মনিরুল সাহেবকে পাঠাবেন। সো এই সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? সো এই যে সাবজেক্টটা চেঞ্জ চেঞ্জ হচ্ছে, এখানে যদি আমরা স্পেসিফিক কোনো জিমেল দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে না। সুতরাং এখানে আমাদের এই যে চেঞ্জ হচ্ছে এর ডিসিশনটা দুইজন নেবে। কে নিবে? যে ইউজ করবে সে, কখন কাকে পাঠাবে সে জানে। আর আমাদের সফটওয়্যারের ভিতরে এসে এর ডিসিশনটা কে নিচ্ছে, এআই নেবে। সো এখান থেকে আমি সুন্দর করে এই যে এইখানে এআইটা আমি সিলেক্ট করে দিলাম যে এই ডিসিশনটা মূলত কে নিবে, ইমেল নেবে। আচ্ছা, ফাইন। স্যার আমার ওয়ান সার্ভার প্রবলেম হচ্ছে, কে? আই ডোন্ট নো স্যার, আমার ওয়ান সার্ভার প্রবলেম। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন, হুম যে এখানে এই সোহেল বলতে তো অনেক সোহেলই থাকতে পারে, হুম হুম হুম। কিন্তু ওটা মনিরুল সাহেব তো অনেক মনিরুল সাহেব আছে, কিন্তু আমারটাই যেন ধরবে কি করে স্যার? ওই যে আমি একটা ফর্ম বানাইছি না, এই যে এখানে একটা গুগল ফর্ম বানাইছি, মনে পড়ে? এখানে একটা কন্টাক্ট লিস্ট নামে আমি একটা ফর্ম বানাইছিলাম। সাপোর্টে দেখাবো কি, আমি ক্লাসে দেখছি, ক্লাসে আছি, দেখছি, ক্লাস শেষ নেই, তাহলে ঠিক করে আচ্ছা দেখছি, আচ্ছা দেখছি। আচ্ছা, এখানে এসে
এই যে আমার একটা বানাইছিলাম মনিরুল সাহেব, আমি একটা এই যে এইখানে আসলে এই যে কন্টাক্ট ফর্ম, এই দেখুন কন্টাক্ট ফর্ম বানাইছিলাম তাই না? এই যে এইখানে এই দেখুন আমি লিখে রেখেছি। হ্যাঁ, এইখানে আমি লিখে রেখেছি। এখন যদি আমি আপনাকে পাঠাতে চাই, আপনাকে যদি আমি পাঠাতে চাই, তাহলে এখানে আমি লিখলাম মনিরুল সাহেব। হুম, মনিরুল সাহেব। এখন আপনার ইমেলটা একটু বলুন আমাকে। মনিরুল, MO, এভাবে তো? জি, হুম MONIRUL হুম TATS TATS। @, হুম, এটাই তো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি আমি এই যে এইখানে এসে যদি ওকে আবার আমি জিজ্ঞেস করি যে মনিরুল সাহেবের জিমেল কোনটা, ওকে, মনিরুল সাহেব এর ইমেল কোনটা? হুম, দেখুন ও আমাকে কি বলে। একটু ব্যাকে আসে এখান থেকে, এক্সিকিউট ওয়ার্ক ফ্লো। ওকে, ওকে। আচ্ছা, এটা আমাকে একটু কাট করে রাখতে হবে। এই যে এটা আমাকে দিয়ে দিয়েছে। দেখুন, আমাকে এই যে মনিরুল সাহেবের ইমেল হলো এই যে এটা, খেয়াল করতেছেন? তাহলে আমার তো এখানে এই যে কন্টাক্ট লিস্টটা থাকবে, তাই না? আমার তো এখানে কন্টাক্ট লিস্টটা থাকবে, এই কন্টাক্ট লিস্টে শুধু আমি আপডেট করে রাখবো, আমার যতগুলো থাকে থাক। আমার যদি একই পার্সন মনিরুল সাহেব যদি 5 জন থাকে, তাহলে মনিরুল সাহেব 1, মনিরুল সাহেব 2, মনিরুল সাহেব 3, মনিরুল সাহেব 4, এভাবে লিখে রাখবো। ঠিক আছে? সো আমি যাকে পাঠাতে চাচ্ছি, যেমন মনিরুল সাহেব 1 কে SMS করে দাও আগামীকালকে ক্লাস হবে না, বাস, শেষ, আপনার কাছে চলে যাবে। মনিরুল সাহেব 2 কি করতেছে? মনিরুল সাহেব 2 আমার সিনিয়র স্টাফ। সো আমি আজকে ছুটি নেব, আমি ওকে বলে দেবো যে আমি আজকে অসুস্থ আছি, মনিরুল সাহেবকে একটা SMS করে দাও যে আমি আজকে অফিসে আসতে পারবো না, আমার একটা ছুটি লাগবে। এ বিষয়ে সুন্দর করে ইমেল লিখে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছেন? মনিরুল জি সাহেব স্যার। 1 কে জি একটা স্যার। SMS করে দাও, আমি আজকে অসুস্থ, অফিসে যাইতে পারবো না, আমার আজকে ছুটি লাগবে। সুন্দর করে একটা ইমেল লিখে মনিরুল সাহেব 1 কে পাঠিয়ে দিবে, এবং কি করবে, আমাকে একটা SMS দিয়ে বলে দিবে যে হ্যাঁ, মনিরুল সাহেব 1 কে একটা ইমেল করা হয়েছে যে আপনি আজকে অসুস্থ, এবং আপনার মনির সাহেব 1 যে আছে তার ইমেলে গেলে আমরা দেখতে পাবো ওনার কাছে সুন্দর করে একটা ইমেল চলে গিয়েছে। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে একটু আসি। এখান থেকে আমরা যেখানে ছিলাম, আমরা মূলত ছিলাম, আচ্ছা, এটাকে আমরা কাট করে দিয়েছি না? ওকে, নো প্রবলেম। সো এখানে আমরা এখন কি দেবো, যে ইমেলটা পাঠাতে চাচ্ছি আমরা, তাই না? সো ইমেল টুলসে আসবো। ইমেল টুলস থেকে আমরা কাকে পাঠাবো, খেয়াল করুন, এখানে তো আমাদের কন্ট্যাক্ট লিস্টে কি আছে, সোহেল 1 আছে, সোহেল আছে, সোহেল আহমেদ আছে, মনিরুল সাহেব আছে। তো এখানে তো সাবজেক্টটা চেঞ্জ হতে পারে, এটাই হলো একটু ঝামেলা কথা। এখানে আমি কখন কাকে পাঠাবো এটা তো আমি জানি না, আমি যে কোনো সময় যে কাউকে পাঠাতে পারি, তাই না? সো যে কোনো সময় যে কাউকে পাঠাবো, সো এখানে তো আমার সাবজেক্টটা কনস্ট্যান্ট না, সাবজেক্টের যে মানটা আছে এটা তো কনস্ট্যান্ট না। সুতরাং এই সিদ্ধান্তটা কে নিবে? এই সিদ্ধান্তটা নিবে হচ্ছে এই যে AI নিবে, যে কখন কাকে পাঠাতে চাচ্ছে। সাবজেক্ট কি হবে? হ্যাঁ, সাবজেক্টটা কি হবে এটাও তো আমি জানি না। দেখা যাচ্ছে যে আমি অসুস্থ আছি, সো অসুস্থর জন্য আমার সাবজেক্টটা একটা হতে পারে। আবার হচ্ছে আমি ধরুন যে কোথাও বেড়াতে গিয়েছি, সেটার জন্য সাবজেক্টটা আলাদা হতে পারে। আমি অসুস্থ আছি, সেটার জন্য সাবজেক্ট আলাদা হবে, সাবজেক্টটাও কিন্তু আলাদা আলাদা হতে পারে। সো এই সাবজেক্টের ডিসিশনটাও কে নিবে? AI নিবে। হ্যাঁ, আচ্ছা। ইমেল টাইপ, মানে যে ইমেলটা যাবে, এই ইমেলটা মূলত কেমন হবে? ইমেলটা কি আকারে যাবে ওনার কাছে, খেয়াল করুন, ইমেলটা মূলত যাবে হচ্ছে টেক্সট আকারে। ঠিক আছে, টেক্সট আকারে যাবে। আচ্ছা, এইখানে কি বলতেছে? SMS। SMS কি হবে বলুন তো? SMS বলতেছে মেসেজ কে নিবে, যে মেসেজ কোনটা যাবে। ঠিক আছে, মানে কখন কোন SMS যাবে এটা তো আমরা জানি না। সো এই SMSটাও কে জানবে? এই যে এই জানবে, মানে AI, AI জানবে। হ্যাঁ, বাস, মোটামুটি আমরা এগুলো ফিক্সড করে দিয়েছি। ওকে, ফাইন। সো এইখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমরা কোন ইমেল থেকে পাঠাতে চাচ্ছি সেই ক্রেডেনশিয়ালটা আমাকে এখানে কানেক্ট করে দিতে হবে। জাস্ট ড্রপ ডাউনে আসবো, নিউ, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখান থেকে এইখানে আসবো। সেভের কথা বলতেছে, ওকে, ক্রেডেনশিয়াল কানেক্টেড দিয়ে দিল অলমোস্ট। ওকে, একটু ওয়েট করে, আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, রানা মাহমুদ, এইখান থেকে আমরা পাঠাবো। তো লেট করতেছে না?
ওকে, আমরা মোটামুটি সবগুলো অ্যাক্সেস দিয়ে দেবো, এখানে যা কিছু চাবে অল অ্যাক্সেস দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, এখান থেকে কন্টিনিউ করে দেবো। হ্যাঁ, এক 5 সেকেন্ড সময় নেই এখানে। 3, 4, 5, 6। ওকে, ঠিক আছে, আমাদের ক্রেডেনশিয়ালটা সুন্দরভাবে এখানে কানেক্ট হয়ে গিয়েছে। দ্যাটস মিন আমাদের যেই ইমেলটা ছিল সেই ইমেলের ক্রেডেনশিয়ালটা আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কাজটা কি হলো? এখানে মূলত কাজটা হলো যে আমাদের জিমেল, যে জিমেলটা থেকে আমাদের যাবে সেই জিমেলটাকে আমরা কানেক্ট করে দিয়েছি, এখান থেকে আমরা সুন্দরভাবে এটাকে দিয়ে দিয়েছি, ওই টোটাল বিষয়টা সেট করে দিয়েছি। হ্যাঁ, ওকে, তাহলে এই যে এআই এজেন্টটা আমরা বিল্ড করছি, এই এআই এজেন্টের এখন যে কাজটা হয়েছে আমরা টেস্ট করব, অবশ্যই টেস্ট করব। সো এইখানে এই এআই এজেন্টের যে কাজটা হয়েছে সেটা হলো যে এখান থেকে আমরা যদি কোনো কিছু লিখে দিই, এবং আমাদের কন্টাক্ট লিস্টে আছে সোহেল, সোহেল আহমেদ, মনিরুল সাহেব। হ্যাঁ, সো এই 3টা কন্টাক্টে আমি যদি জাস্ট নাম লিখে দিই, আমরা যদি শুধু নাম লিখে দিই যে তুমি এইকে এই বিষয়ের উপরে একটা ইমেল পাঠিয়ে দাও, তাহলে ও ওকে পাঠিয়ে দিবে, একদম ক্লিয়ারলি ও ওকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, সো আমরা এটাকে একটু টেস্ট করি। খেয়াল করুন, এখান থেকে টিগারে ধরতেছে, এখানে আসতেছে, সিদ্ধান্ত নিচ্ছে, ইমেল এখানে আসতেছে, এখানে আসার পরেও ও জেনারেট করতেছে, এখান থেকে ইমেল এখানে এসে কন্টাক্ট লিস্টে নিচ্ছে, কন্টাক্ট লিস্টে নেওয়ার পর এখান থেকে জিমেলে পাঠাবে, কি কি করবে না করবে এটা করে এখান থেকে আমাদের একটা আউটপুট দিয়ে দেবে, আমরা যদি একদম ছোট্ট করে দেখি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমাদের সবকিছু ঠিক আছে, আমাদের যদি ক্লাউড কাজ করে তাহলে আমাদের এটা কাজ করবে এখন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু টেস্টিং এ যাই। সো এখানে আসি। ওকে, এখানে এসে আমি কি বলবো যে আজকে আমি অসুস্থ, মনিরুল সাহেবকে একটা ইমেল পাঠাও। হ্যাঁ, ওকে, সো এইখানে আমি জাস্ট লিখি হেই, হেই, সরি, হেই, কি লিখবো বলুন তো? আই অ্যাম সিক টুডে লিখতে পারি, তাই না? কেমন হলো? আই অ্যাম সিক লিখবো, সিক লিখে সিক টুডে, সিক টুডে, আমি অসুস্থ। ওকে, লেট, লেট কাকে লিখবো? আপনাকে লিখে দিই। হ্যাঁ, মনিরুল সাহেব, মনিরুল সাহেব, লেট মনিরুল সাহেব, নো, আই আই ক্যান নট, আই ক্যান নট কাম, কাম দিতে পারি, কাম টু, কি লিখবো বলুন তো? কাম টু দা অফিস লিখে দিই। হ্যাঁ, অফিস, ঠিক আছে, ওকে, দেন এখানে আমরা এন্টার করলাম, এইখানে আসবো, এখান থেকে জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে চাপ দেবো। এখন কি হয় আমরা একটু দেখি। এই যে কন্টাক্ট লিস্টে আসলো, এই যে এটা জেনারেট করলো, এই যে ইমেলটা নিল এন্ড ওই থেকে আমাকে আউটপুট দিয়ে দিল। হ্যাঁ, এই দেখুন এখানে আউটপুট দিয়েছে, এই দেখুন এখানে কি লিখেছে, আই হ্যাভ সেন্ড অ্যান ইমেল টু মনিরুল সাহেব টু, কি বলতেছে, ইনফর্ম হিম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, দ্যাট ইউ আর সিক টুডে অ্যান্ড উড নট বি এবল টু কাম টু দ্য অফিস। এখন আপনার স্ক্রিনটা শেয়ার করুন, মনিরুল সাহেব। আপনার ইমেলে যান। আমার ইমেলে যাব স্যার? আমি তো আপনাকে ইমেল করতে বলেছি, তাহলে আপনার ইমেলে তো যাবে, যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে যান। আচ্ছা, ওটা লোড হচ্ছে, একটু একটু আসুক, একটু আসুক। ওকে, এখন পর্যন্ত আসে নাই। সো এখানে আমরা একটু দেখি। ওকে, এইখানে একটু দেখি, এটা আমাদের স্প্যাম বক্সে যায় না জেনারেলি। সো একটু টেস্ট করে দেখি। ইনবক্স, ইনস্টাগ্রাম, আমাকে যে মেলটা দিলেন সেটা কি এটা? জি স্যার,
স্যার ওখানে ওই আপনার লেখার ভিতরে হুম। মনে জিমেল ঠিক আছে, কিন্তু নামের ওখানে একটু ভুল ছিল। মনিরুল সাহেব লিখি নাই। ওখানে এম ও না এম আই লিখে ফেলাইছেন স্যার। দেখি রানা সাহেব স্ক্রিনটা দেখি। দেখি মাউসটা। ওফ, সরি। তো ও যে বললো, আমি পাঠাইছি। ওকে, কফি টেক্স, এখানে আসবো। এক্সিকিউট ওয়ার্কফ্লো। ওকে। কি বলবো বুঝতে পারছেন? ওকে। সো আচ্ছা, এখানে আমি নামটা ক্লিয়ার করে দিই। ওকে, বললো যে আমার সেম নামে দুইটা আছে, সো কাকে পাঠাবো? এক্সিকিউট ওয়ার্কফ্লো। কোনটাতে পাঠাতে বলতেছে আমাকে? হ্যাঁ, বলছে এই নামে দুইটা আছে, তুমি কোনটাতে পাঠাবা? সো আমি দেখাই দিলাম যে এইটাতে পাঠাও। আমার দুইটা তো, যার কারণে প্রবলেমটা করতেছে। একটা নিলে পরে আর কোনো প্রবলেম হতো না। জাস্ট ওয়েট। ও, এটার তো আবার মেমোরি নেই, সমস্যাটা। ও, ওয়ান্ট টু সেন্ড ইমেল অ্যাড্রেস ইফ ইউ সো, সাবজেক্ট অ্যান্ড মেসেজ। জি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আপনারটাই দিয়ে দিই। আমার দুইটা ইমেল ওখানে দেওয়া আছে, যার কারণে ও একটু ঝামেলা করতেছে। সো আমি আপনার ইমেলটাই দিয়ে দিই। এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছিল, যার কারণে মেবি প্রবলেমটা হয়েছে। আহ ওকে, এক্সিকিউট ওয়ার্কফ্লো। ওকে, এটা বললো আই হ্যাভ সেন্ড মনিরুল সাহেব। মোটামুটি ঠিক আছে, দেখি এখন আপনার ইমেলটা। Okay, দেখি মাউসটা। ঠিক আছে, একবার রিলোড। আচ্ছা, এখন ইনস্টাগ্রাম। এটা আমাদের সেটিংস সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সেটিংসে ভুল থাকলে এটা বোঝা যায় যে আমরা ভুল করেছি, বাট কোনো ভুল নেই এখানে। স্পাম বক্সেও তিনটা ছিল, তিনটাই আছে। স্যার অল ইমেলে একটু দেখেন স্যার। স্যার আরেকজনের একটা ইমেল দিয়ে ট্রাই করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সবগুলো লিখবো। এটাই তো দিলেন আমাকে, তাই না? জি স্যার। হ্যাঁ, এইটাই দিলেন, এইখানে আসবে। হয়তো একটু লেট করতেছে, তাই এইখানে আসবে। সিস্টেম সবকিছু ঠিক আছে। হুম, সিস্টেম সবকিছু ঠিক আছে, আমাদের কোনো ভুল নেই।
আচ্ছা, রানা সাহেব আরেকবার দেখি, আমরা একটু দেখি। ওকে, এখন আমরা ইমেলটা পাই নাই। আচ্ছা দেখি রানা সাহেবের স্ক্রিনটা। দেখি মাউসটা। হুম 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 স্যার আমার ওখান থেকে প্রয়োজন একটা ইমেল দেখতে হুম। পাচ্ছি। আমি বলতে পারলাম না। ওকে, সো আমি এইটা দিয়ে দেখবো, আমি একটা কেটে দিলাম। সো এখানে আসি, এখানে আসার পরে হুম, না, এটা দিয়ে দিয়ে যাও, তো পানি দিয়ে দিয়ে যাও। হ্যাভ সেন্ড, তো বলতেছে যে ও একটা ইমেল সেন্ড করেছে। একটু এখানে আসি। ও আচ্ছা, আপনার এখানে দেওয়া আছে, এই যে খেয়াল করেন। এখন আমি যদি আমার ইমেলটা একটু দেখাই আপনাদের। ওকে, খেয়াল করুন। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন বাজতেছে 8টা কত, 5, আর 4। এই যে 8টা 4-এ কিন্তু আমি ওই যে ইমেলটা রিসিভ করেছি, এই দেখুন এসইও এক্সপার্ট, এই যে এই দেখুন আমরা এখানে দিয়ে দিয়েছে, এই যে এসইও এক্সপার্ট, এই সেই হে সোহেল, আই এম সিক টুডে অ্যান্ড উড নট বি এবল টু কাম টু দ্য অফিস। খেয়াল করতেছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসতেছে। ও কিন্তু আমাকে এসএমএসটা করে দিচ্ছে। এখন আপনার স্ক্রিন শেয়ার করুন। তাহলে আমরা কিন্তু যাকে বলতেছি তার কাছে কিন্তু ইমেলটা চলে যাচ্ছে। এখন ওই যে মনিরুল সাহেবের ওখানে যাচ্ছে না, এটা কোনো ব্যাপার না। হয়তো ওনার সার্ভারে কোনো জ্যাম থাকতে পারে, কিংবা ইমেল বক্সে অনেক কিছু থাকতে পারে, কিংবা স্পাম বক্সে যাচ্ছে, এরকম কোনো একটা প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আসলে এত আপসেট হওয়ার কিছু নেই। তবে আমাদের সিস্টেমটা প্রপারলি ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই এখানে। হ্যাঁ, আমি যদি জাস্ট আর একবার ট্রাই করব, আমি নামটাই কপি করিনি। নামের বানানটা একটু এমও। এই যে খেয়াল করেছেন ঝামেলাটা কোথায় হয়েছে? এইখানে ভুল হয়েছে, তাই না? আই দেওয়া হয়েছে এখানে। এম ও হ্যাঁ, এম ও এন আই হ্যাঁ, আর ইউ এল। মনিরুল সাহেব, এই যে এখন ঠিক আছে, তাই না? ও, ওকে ফাইন। সো আমি টোটালটাই কপি করে নেব। কি, কপি করলাম, এইখানে আসি, এইখানে আসি। ওকে, একটু তো দেরি হবে। এটাকে আমি পেস্ট করে দিই আগে। ওকে, সো এইটাকে আমি নিয়ে নিলাম। ওকে, আমাদের ওই যে শিটে ভুল হয়েছে, তাহলে আমরা কিভাবে করবো এটা বলেন? সো এখানে দিয়ে দিই। ওকে, মনিরুল সাহেব। আচ্ছা, এখন আমাকে কি বলতেছে? আচ্ছা,
চিন্তা করা যায়, ওকে আমি বলতেছি একটা, ও কথা বলতেছে আর এক রকম। কন্ট্রোল C, কন্ট্রোল V। আচ্ছা, এখানে কি বলতেছে, আই সেন্ড ইমেল টু মনিরুল সাহেব, হোয়াট ইউ লাইক টু সাবজেক্ট, এন্ড এখানে আমি বলে দিয়েছি তো, সিট বলে না, মনিরুল সাহেব আই নো ইউ লাইক। ও, এখানে আমার সাবজেক্টটা দেওয়া হয়নি তাই না? আন্তরিকভাবে দুঃখিত, এখানে আমি সাবজেক্টটা দিই নাই। সাবজেক্টটা দিই নাই তাই না? এখানে আমি সাবজেক্টটা দিই নাই, যার কারণে এটা যাচ্ছে না। ওকে, এখন যদি আমি এখানে সাবজেক্টটা দিয়ে দিই, সো এখানে যদি আমি একটু আসি, ওকে, মনিরুল সাহেব, ওকে, জিনিসটা এখানে দিব, এখান থেকে এখানে দিয়ে দিব। সো এখানে আমরা যদি আসি, দেন আই হ্যাভ সেন্ট, আচ্ছা এখন আপনার ইমেলটা একটু দেখুন তো, ইনফর্ম হিম দ্যাট ইউ, হ্যাঁ এখন আপনার ইমেলটা একটু দেখুন তো মনিরুল সাহেব। Would not be able to come to the office. আছেন আপনি মনিরুল সাহেব? হ্যালো। আসে নাই স্যার। একটু রিলোড করেন। রিলোড করেছেন? জি স্যার। আসে নাই না? না স্যার, আসে নাই। কিন্তু এখানে থেকে তো বলতেছে ওখানে মনে হয় কোনো জ্যাম থাকতে পারে। হ্যাঁ, আপনারা আপনাদের আর একটা ইমেল দেবেন, এটা কনফার্ম কাজ করতেছে, হ্যাঁ এটা কনফার্ম কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আহ কোনটাতে ছিলাম আমরা, এটাতে না, কোনটাতে ছিলাম, এটাতে, হ্যাঁ এটা কনফার্ম কাজ করতেছে, যেমন আমি আমারটাই দেখাই দিলাম, ঠিক আছে, এটা কনফার্ম কাজ করতেছে। আচ্ছা, সো এখন আপনারটাও চলে যাবে, আপনার হয়তো কোনো জ্যাম থাকতে পারে যার কারণে যাচ্ছে না, ঠিক আছে, সার্ভারে কোনো জ্যাম থাকলে এটা এরকম প্রবলেম করে। ওকে, সো এইখান থেকে আমরা এখন যেখানে আবদ্ধ আছি সেটা হলো যে আমাদের এইটা এখন পর্যন্ত টেক্সে কাজ করতেছে তাই না, এখন পর্যন্ত টেক্সে কাজ করতেছে, বাট আমরা ওখানে কি করতে চাচ্ছি, আমরা যদি ভয়েসেও বলে দিই যে আমি আজকে অসুস্থ আছি, তুমি সোহেলকে একটা ইমেল করে দাও যে আমি আজকে অফিসে যাইতে পারবো না, ঠিক আছে। সো আমি যদি এইটা একটু দেখি, জাস্ট একটু ওয়েট, কিন্তু এখানে ভয়েসের অ্যাক্সেসই তো দেওয়া নেই, এখানে ভয়েসের অ্যাক্সেসই তো দেওয়া নেই দেখতেছি। টেক্সে কাজ করতেছে তাই না? এখানেই তো ভয়েস থাকে, এটা ছোট বড় কিছুই হয় না, প্রবলেম। এখানে তো ভয়েস থাকার কথা, এখানে তো ভয়েস থাকার কথা রানা সাহেব। তার আমি তো এখানে কখনো কথা ভয়েস দিই নেই, দেখতে বলতে পারতেছি না, দেখতে হবে তাহলে। এখানেই তো ভয়েস থাকার কথা।
আমি যদি দেখাই এখানে ভয়েসটা থাকবে তো, হ্যাঁ এখানে ভয়েস থাকবে তো, দেখি টেলিগ্রামে একটা ভয়েসের অপশন থাকবে। দাঁড়ান দেখাইতেছি। ওকে, সো আমি যদি এখানে আসি, এই দেখুন একটা ভয়েসের অপশন, হ্যাঁ এরকম ভয়েসের অপশন থাকবে তো, মিউট নোটিফিকেশন, এই যে এরকম একটা ভয়েসের অপশন থাকবে আপনার ওখানে। দেখি আপনার এটা স্ক্রিনটা, তো একটা ভয়েসের অপশন থাকবে। দেখুন তো মনোজ সাহেব, আপনার ওখানে ভয়েসের কোনো অপশন আছে কিনা টেলিগ্রামে? স্যার কোথায় যাব স্যার? এই যে টেলিগ্রামের ভিতরে এই যে এই কর্নারে, এই যে ইনার এখানে যেটা ইনস্টাগ্রাম ভেসে আছে না, এখানে আহ হোল্ড ইউ রেকর্ড ভিডিও ক্লিক টু হ্যালো ওয়ান্ট, এটা তো এই কাজ করতেছে, ভিডিওর কথা বলতেছে। সো আই হ্যাভ সেন্ড, স্যার শেয়ার করব? টেলিগ্রামে অন্য একটা দিয়ে দাঁড়ান দেখেন তো একটু আছে কিনা। দাঁড়ান, আপনার এই যে এইখানে ভয়েসের অপশন দেওয়া নেই, এই যে এইখানে স্টিকারের পাশে একটা ভয়েসের অপশন থাকবে এখানে, হোল্ড টু রেকর্ড, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ আমি একটু টেস্ট করি, হ্যালো 1 2 3 4, ওকে মেবি এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা কি রেকর্ড হচ্ছে? শোনা গেল কিছু? শোনা তো জানে স্যার, শোনা, যায়নি। আচ্ছা আপনি এখন কত কিছু বলবেন, হ্যাঁ হ্যালো 1 2 3 4। ঠিক আছে। শোনা গেছে স্যার। আচ্ছা, আমরা এখন এটা যেটা যেভাবে কাজ করতেছিল, এখন এটা যেভাবে কাজ করতেছিল সেটা হচ্ছে যে টেক্সে কাজ করতেছিল, রাইট? এটা টেক্সে কাজ করতেছিল, কিন্তু এখন আমরা তো শুধু টেক্সট দিয়ে এটাকে কমেন্ট করব না, এটাকে আমরা ভয়েস দিয়ে কমেন্ট করব। ঠিক আছে, আমি বলে দিব যে আমি অসুস্থ আছি, মনিরুল সাহেবকে একটা SMS পাঠিয়ে দাও যে আমি আজকে অফিসে যাইতে পারবো না, হ্যাঁ এরকম। আমরা এখান থেকে ভয়েস থেকে আমরা ইয়ে পাঠাবো, আমরা হচ্ছে কমেন্ট করবো ওকে। ঠিক আছে, সো এটাকে আমরা যেভাবে করব সেটা হলো আমাদের ভয়েস থেকে ভয়েসটাকে রিসিভ করে টেক্সটে কনভার্ট করতে হবে, তাই না? খুব ইজি। সো আমরা এইখানে আসব, এইখান থেকে আমরা এই প্লাস আইকনে চাপ দেব, হ্যাঁ এখানে আমাদের টেলিগ্রাম থেকে আসবে, টেলিগ্রাম থেকে এসে আমাদের এটাকে এই ভয়েসটাকে ধরবে, ঠিক আছে ভয়েসটাকে ধরবে। সো এখানে আমরা সার্চ করব, টেলি টেলিগ্রাম লিখবো, টেলিগ্রাম লিখেছি, ওকে। টেলিগ্রাম লেখার পরে আমরা এইখান থেকে আমরা দেখে নিব যে গেট এ ফাইল নামে আমাদের কোনো অপশন আছে কিনা, গেট এ চ্যাট, গেট এ গেট এ ফাইল নামে আমাদের, এই যে গেট এ ফাইল, হ্যাঁ দ্যাটস মিন ও আমাদের যেটা নিতে চাচ্ছে, মানে আমাদের যেই ইয়েটা আসবে, আমাদের যেই ভয়েসটা আসবে সেটা ও যেন এখানে ধরতে পারে। ঠিক আছে, সো এখন আমাদের ভয়েস, এই যে আমাদের এইখানে তো নিয়েছি, আপনি খেয়াল করুন যে এইখানে আমাদের কোনো ভয়েস নোট নেই, তাই না? এখানে আমাদের কোনো ভয়েস নোট নেই। সো আমরা এখানে যেটা করব, আমরা একটু ব্যাকে আসি, এইখান থেকে আপাতত আমরা এটাকে কাট করব। এখন এইটাকেও আমরা আপাতত একটু কাট করে রাখি, ওকে এটাকে আমরা একটু এক্সিকিউট করি, ওকে 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 নো প্রবলেম, বুঝতে পেরেছি। ওকে আমরা একটা ভয়েস দিয়ে নিব এখানে, ওকে। সো এখন আপনি 1 2 3 4 বলুন। 1 2 3 4 5। আচ্ছা, এতটুকুই হবে, ওকে। সো আমরা এইখানে যদি আসি এবং এইখানে যদি আমরা একটু ক্লিক করি, সরি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে আমি একটু চাপবো, ওকে আমাদের এটা সাকসেসফুল হয়েছে। দেন এখানে আমরা যদি আসি, তাহলে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, ওকে প্লিজ রিসলভ আউটস্ট্যান্ডিং ইস্যু বিফোর ইউর অ্যাক্টিভেট, ওকে ঠিক আছে বুঝতে পেরেছি। সো আমরা যদি এই দুটাকে গেট করে দিই, ওকে এখানে যদি আমরা, ওকে দেন এখানে যদি আমি আরেকবার আসি, সো এখানে আমরা কোনো কিছু পাচ্ছি না, আমরা আবার ভয়েসটাকে ইনপুট করব, এগেন, হ্যালো 1 2 3 4 5 6। এতটুকুই হবে, এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, আচ্ছা রিসলভ আউটস্ট্যান্ডিং, আচ্ছা তাহলে আমরা এটাকেও কেটে দিব, ওকে দেন হচ্ছে এগেন, হুম হ্যালো 1 2 3 4 5 6 7। বাস, দেন এখানে আসি,
এক্সিকিউট resolve outstanding issue before you activate, right? So আমাকে বলতেছে যে problem running workflow, please resolve outstanding issue before you active it. So আমরা যদি এখানে রাখি উম, আমাদের এই ক্রেডেনশিয়ালটাই তো কানেক্ট করা, তাই না? আমাদের এই ক্রেডেনশিয়ালটাই তো কানেক্ট করা। ওকে, সো এই ক্রেডেনশিয়াল যদি আমাদের কানেক্ট করা থাকে তাহলে আমাদের এইখানে দুইটা দুইটা জিনিস হতে পারে। আমাদের এখানে দুইটা জিনিস হতে পারে। যেটা সর্বপ্রথম হতে পারে সেটা হলো যে আমাদের যে বট থেকে এসএমএস করতেছে সেই বটটা হয়তো এখানে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ওকে, সো আমরা আর একবার ট্রাই করবো, তারপর আমাদের ক্রেডেনশিয়ালটা আমরা আবার নতুন করে দিব। হ্যাঁ, ওকে, হ্যালো, 1 2 3 4 5 6 7। এক্সিকিউট ওয়ার্কফ্লো, রিসলভ, রিসলভ। ওকে, সো আমাদের এইখানে আমরা যদি আলাদা আলাদা করে রাখি, বাট এইখানে একটু প্রবলেম হচ্ছে। সো এইখানে আমাদের এরকম প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা আগে একটু ট্রিগার করাই নিতে হবে। সো আমরা একটু ম্যানুয়ালি ট্রিগার করাবো এটাকে। আমাদের এখান থেকে বট, কিন্তু এখানে তো আপনি ঝামেলা করে রেখেছেন বট ফাদারের যে কোনটা এখন আমি কিভাবে খুঁজে বট পাবো, মানে এই বট রানার। আমাদের এই যে বট, আমরা আমরা মূলত চ্যাট করতেছি এইটাতে, তাই না? এইটার জি স্যার, ক্রেডেনশিয়াল কোনটা? আপনি তো বানাইছেন পরে, তাই না? উপরের দিকে যান স্যার, উপরের দিকে একবারে। যাবো হুম, দেখুন, এখানে নাকি? নিউ দিছেন না? হুম, হ্যাঁ, এটা 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 স্যার, এটা 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 না। এটাই। হুম হুম, হুম। ওকে, আমরা এই ক্রেডেনশিয়ালটা আবার একটু কানেক্ট করাই দেখে কে, মেবি এখানে কোনো প্রবলেম হচ্ছে। সো এখানে আসি, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। এখান থেকে আমরা ক্রেডেনশিয়ালটা কানেক্ট করাই দিই, সেভ দেবো। ওকে, এটা আমার সেভ নিয়েছে, বেটার। আপডেট করব না আমরা আপাতত, এক্সিকিউট করব। ঠিক আছে, সো এখানে এসে আমি জাস্ট এখানে যাই, এখান থেকে হুম, হ্যালো, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে আসি, এখান থেকে এখানে দেবো। আচ্ছা, প্লিজ রিসলভ অর ইস্যু বিফোর ইউ ক্যান অ্যাক্টিভেট। আমরা যদি এখানে আসি, ট্রিগার 3, কি প্রবলেমের রিসলভ আউটস্ট্যান্ডিং ইস্যু। স্যার, এটা কি মাঝখানেরটার জন্য দেখাচ্ছে? মাঝখানে টেলিগ্রাম আর একটা। এইটা তো আমাদের ট্রিগারটা তো হয়ে যাওয়ার কথা। আমরা যদি এখানে আসি একবার, এখান থেকে আমাদের জেসন ফাইলে কোনো কিছু আছে? নেই, টেবিল নেই, স্কেমা নেই, টেবল নেই, তাই না? আচ্ছা, এক্সিকিউট সেটআপ। ওকে, সো এখান থেকে আমরা যদি আবার রেখে দিই, মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে। আমাদের এখান থেকে ভয়েসটা ইনপুট হচ্ছে না, দেখি, দেন দেখি। হ্যালো, 1 2 3 4 5 6 7। এটা শোনা যাচ্ছে নাকি দেখেন তো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। Good workflow, running workflow, that's mean problem running workflow, please resolve outstanding issue before you activate, তাই না? আমাদের রানিং এ কোনো প্রবলেম হচ্ছে, রানিং এ ইনঅ্যাক্টিভটা সেখানে অ্যাক্টিভ করবেন নাকি? কোনো সমস্যা নেই। না, এটা আমাদের এক্সিকিউট ওয়ার্কফ্লোতে চাপ দিলে এটা কাজ হয়ে যায়। এটা আমাদের ভয়েসটা এখানে আসতেছে না, তাহলে আমাদের এখানে ভয়েসটা এখানে না আসার এটা হচ্ছে ট্রিগার, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু এখানে আসি, এখান থেকে আমাদের টেলিগ্রাম, টেলিগ্রাম থেকে আমরা কি নিয়েছিলাম মনে আছে? ফাইল, হুম, গেটে ফাইল। গেটে ফাইল, ফাইল না, প্রথমত প্রথমে আমাদের ছিল প্রথম অন মেসেজ। চ্যাট অন মেসেজ, তাই না? অন মেসেজ স্যার।
সেন্ড মেসেজ, চ্যাট অন মেসেজ না সেন্ড মেসেজ? অন মেসেজ, অন মেসেজ। অন মেসেজ, তাই তো? ওই সেটা অন মেসেজ। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা নিয়েছিলাম এখান থেকে। আমরা দেখি আমাদের ক্রেডেনশিয়ালটা মেবি এইটা, তাই না? জি স্যার। Okay, এটাকে আমরা একটু কানেক্ট করি। ক্রেডেনশিয়াল, এখানে আমাদের ক্রেডেনশিয়ালটাতে মেবি কোনো প্রবলেম হচ্ছে। ওকে, একটু ব্যাকে আসি। নো থ্যাঙ্কস। ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা এখন একে ভয়েসটা ইনপুট করি। হ্যালো 1 2 3 4 5 6 7। সিনাপ, ওকে, এক্সিকিউট ওয়ার্কফ্লো, ওয়ার্কফ্লো সাকসেসফুল রানিং। আচ্ছা, প্লিজ রিসলভ আউটস্ট্যান্ডিং ইস্যু। এখানে না আসার রিজনটা কি? আমরা একটু যদি এখানে দেখি, এখানে টেলিগ্রাম ট্রিগার 1 বা টেলিগ্রাম ট্রিগার সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক থাকার পরেও কেন হচ্ছে না? ভয়েস কেন যাচ্ছে না? আমরা যদি এটাকে পিন করে দিই। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা যদি আমরা এগুলো আনলে, আচ্ছা এটাকে আমি আপাতত ডিলিট রাখি। এটাকে যদি আমি এখানে দিই, আরে এটাকে যদি এখানে দিই, দেখি তো আমাদের এই ওয়ার্কফ্লোটা ঠিক আছে কিনা। সিকিউর ওয়ার্কফ্লো। আচ্ছা, আমাদের এই ওয়ার্কফ্লোতে প্রবলেম হয়েছে, হ্যাঁ। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের এই ওয়ার্কফ্লোতে প্রবলেম হয়েছে। সো আমরা কিন্তু এটাকে ঠিক মতো করছিলাম, তাই না? আমরা এটাকে ঠিক মতো করেছিলাম, কিন্তু আমাদের এইখানে মেবি কোনো প্রবলেম ধরা পড়েছে। এইখানে মেবি কোনো প্রবলেম ধরা পড়েছে আমাদের ক্রেডেনশিয়াল। আমি যখনই এখান থেকে কাট করেছি, তখনই আমাদের ক্রেডেনশিয়ালটা চেঞ্জ করেছি, আমাদের এইখানে কোনো একটা প্রবলেম ধরা পড়েছে, যার কারণে আমাদের দেখুন কিছুক্ষণ আগে টেক্সটে কাজ করতেছিল, এখন কিন্তু সেই টেক্সটটাও কাজ করতেছে না। সো টেক্সটটা যদি কাজ না করে তাহলে আমাদের ভয়েসটা কাজ করবে না, একদম সিম্পল, রাইট? কোনো প্রবলেম নেই। আমরা হচ্ছে একটা কাজ করবো, সেটা হলো যে আহ, এইখান থেকে আপনারা জাস্ট টেক্সট পর্যন্ত আমি কিন্তু একদম সাকসেসফুলি দেখাইছি, তাই না? যে আমরা টেক্সটে কনভার্ট করে বা টেক্সট আমরা যখন এখানে ইনপুট করতেছি তখন আমাদের মডেলটা ঠিক মতো কাজ করছে। হ্যাঁ, মডেলটা ঠিক মতো কাজ করতেছে। সো টেক্সটটা পর্যন্ত আপনারা কমপ্লিট করেন, আমি ভয়েসটা আগামী ক্লাসে দেখছি ইনশাল্লাহ, কোনো রকম প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন টেক্সট পর্যন্ত কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, টেক্সট পর্যন্ত যদি কোনো সমস্যা না থাকে তাহলে টেক্সট পর্যন্ত কমপ্লিট করেন, আমি ভয়েসটা আগামী ক্লাসে দেখছি। হ্যাঁ, ওকে। আর কারো কোনো প্রবলেম